وتعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب. وقال الله تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. وعاشروهن بالمعروف فإن كرهتموهن عسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: من ابتلي من هذه البنات بشيء فأحسن إليهن كنا له سترا من النار. তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধম। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধম। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন,
ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পেলেন। ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পেলেন। আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। আরাফাতে যাওয়ার সময়, আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে কেরাম ও মেহমানানে আজম, মেহমানানে ইজাম এবং আমার সামনে দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা, পর্দানশীনা, মুমিনা, মুসলিমা আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে একটি দ্বীনি সভায় এসে কোরআন ও হাদিসের কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন, এবং যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ, সর্ব উত্তম করে পৃথিবীতে সৃষ্টি করেছেন, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই পৃথিবীতে জীবন যাপন করার জন্য সর্বরকম নিয়ামত দিয়ে নিয়ামত আমাদের দান করেছেন। তাই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার সকলেই শুকরিয়া জানাই, সকলেই অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবীকুলের সেরেমনি, মা আমিনার লাল, মরুর দুলাল, ইমামুল আম্বিয়া, আফজালুর রাসূল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাইজান, বাপজান আমার, আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনে মাজিদ থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি। এক জায়গা থেকে দুইটি, আর এক জায়গা থেকে একটি, এবং তার সাথে একটি হাদিসের টুকরো পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই শোনার সাথে সাথে আমল করার তৌফিক এনায়াত করেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা, ভাইজান, বাপজানেরা, আপনারা সকলেই একেবারেই শান্ত সুষ্ঠুভাবে শৃঙ্খলা বজায় রেখে সবাই বসে থাকুন। ইনশাআল্লাহ কিছু আপনাদেরকে, আর বিশেষ করে আমি আমার মা বোনদের সম্পর্কে আলোচনা করব। আমার পূর্বেও কিছু সেই মাওলানার কাছ থেকে আপনারা এই মহিলাদের সম্পর্কে আলোচনা শুনছিলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, পৃথিবীতে সৃষ্টি করে এমনি আমাদেরকে ছেড়ে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন
এটা বলেননি যে তোমরা পৃথিবীতে যাও এবং যে ইনকাম করো, খাও, পরো, তারপরে চলে এসো। এটার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্য রয়েছে, তার মাকসাদ রয়েছে। তার মাকসাদ, তার উদ্দেশ্য হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, হে আমার বান্দিরা, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে আমাদেরকে ইবাদত করতে হবে, আল্লাহর শুকরিয়ায়, আল্লাহর তাসবিহ, আল্লাহর তাহলিল, আল্লাহর হামদ ও সানাতে আমাদেরকে জীবন কাটাতে হবে। নচেত কাল কিয়ামতের মাঠে আমাদেরকে খুবই যেন লজ্জিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে। ভাইজান, বাপজান আমার, তাহলে মানুষের যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তার উদ্দেশ্য হলো যে আমি মানবকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি এই জন্য যেন তারা আমার ইবাদত করে। তাহলে যদি ইবাদত করতে হয় তাহলে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। প্রথমে আপনাকে কি করতে হবে? শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা নিতে হবে। আর শিক্ষা নিতে গেলে আজকে আপনাদের এই মাঝে যে রহমতপুরের মতো মাদ্রাসা একটি খোলা রয়েছে, এমন মাদ্রাসাতে যদি আপনাদের ছেলে মেয়েকে দেন তাহলে সেখানে যে কোরআন ও হাদিসের শিক্ষা অর্জন করবে, সেখানে কোরআন ও হাদিসের আলোচনা শিখবে, শুনবে এবং সেটা যে প্রচার প্রসার করবে। ভাইজান, বাপজান আমার, তাহলে এই মতো মাদ্রাসাতে যদি আপনি শিক্ষা দেন তাহলে কোরআন ও হাদিসের শিক্ষা অর্জন করতে পারবে। তার সাথে সাথে আপনাকে পৃথিবীর যে সমস্ত শিক্ষা রয়েছে এই শিক্ষাগুলো তাদেরকে দিতে হবে, যেন তারা ইঞ্জিনিয়ার হতে পারে, জজ হতে পারে, হাকিম, ওকিল, যত যা আছে সমস্ত কিছু হতে পারে। ভাইজান, বাপজান আমার, তাহলে আপনাকে প্রথমে শিক্ষা দিতে হবে কোরআন ও হাদিসের। কোরআন ও হাদিসের যদি শিক্ষা দেয় তাহলে এতে অনেকগুলো লাভ রয়েছে। ভাইজান, বাপজান আমার, আমার মা, আমার বোনেরা, আপনাদের এটা একটা গর্বের বিষয়, এটা একটা ফখরের বিষয় যে আজকে আপনাদের এই মতো একটি গ্রামে একটি মাদ্রাসা রয়েছে। আর এই মাদ্রাসা যদি চলে তাহলে আপনাদের নাম হবে। যদি মাদ্রাসা চলে তাহলে এতে আপনাদের সুপরিচয় হবে যে রহমতপুরের মতো জায়গাতে একটি মাদ্রাসা চলছে, সেখানে খুব ভালো শিক্ষা হচ্ছে। এই জিনিসটা মানুষ জানতে পারবে, ছেলে মেয়েদেরকে দিবে। ভাইজান, বাপজান আমার, আমি আজকে আয়াত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহেলিয়াতের যুগের কথা যখন আপনি ইতিহাসগুলো তুলে দেখবেন, যখন আপনি তারিখগুলো তুলে দেখবেন, তখন আপনি বুঝতে পেরে নেবেন যে এই ইসলাম কতটা মহিলাদেরকে মান সম্মান দিয়েছে, এই ইসলাম মহিলাদেরকে কতটা মর্যাদা দিয়েছে। যখন আপনি জামানায়ে জাহেলিয়াতের ইতিহাসগুলোকে তুলে দেখবেন তখন আপনি বুঝতে পেরে নেবেন যে ইসলাম মহিলাদেরকে কতটা যেন মর্যাদা দিয়েছে, কতটা হক দিয়েছে। তাহলে ওই জামানায়ে জাহেলিয়াতের একটি শুধু ঝলক আপনাদেরকে দেখিয়ে দে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম بالأنثى ظل وجهه مسودا وهو كظيم।
যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হতো, যখন তাদেরকে খবর দেওয়া হতো তোমার মেয়ে হয়েছে, তোমার কন্যা হয়েছে, তোমার বেটি হয়েছে, যখন এই কথাটি বলা হতো তখন যেন তাদের মধ্যে তাদের চেহারা কালো হয়ে যেত, কুৎসিত হয়ে যেত। খুব ভালো করে শুনুন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হতো তোমার মেয়ে হয়েছে, তোমার বেটি হয়েছে, তখন তাদের চেহারা কালো হয়ে যেত, কুৎসিত হয়ে যেত। ভাইজান বাপজান আমার, হে আমার মায়েরা, এ আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। শুধু তাই নয়, তাদের চেহারা কালো হয়ে যেত, কুৎসিত হয়ে যেত, এবং তারা মনে মনে এটা চিন্তা ভাবনা করত, আল্লাহ তুমি আমাকে মেয়ে কেন দিয়েছ, আল্লাহ তুমি আমাকে কন্যা কেন দিয়েছ। আল্লাহকে বলতো, আল্লাহ আমাকে যে মেয়ে দিয়েছ, আমাকে যে কন্যা দিয়েছ, এই জন্য আমার সমস্ত ইজ্জত, সমস্ত মান, সমস্ত সম্মান আমার মাটিতে মিশে গিয়েছে। আমার ইজ্জত, সমস্ত জিনিস যা ছিল সব ভূমিসাৎ হয়ে গিয়েছে। তারা এটা চিন্তা ভাবনা করে। এবারে কি করতো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুসিরা বিহি। তাদেরকে যে সংবাদ দেওয়া হতো, তাদেরকে যে দুঃসংবাদ দেওয়া হতো, এই জন্য তারা তাদের বাড়ি থেকে দূরে দ্রান্তে চলে যেত, তারা বাড়ি থেকে অনেক দূরে চলে যেত। এই জন্য চলে যেত, তার যে মেয়ে হয়েছে, তার যে কন্যা হয়েছে, এই জন্য তার সমস্ত যেন ইজ্জত মাটিতে মিশে গিয়েছে, তার সমস্ত মান সম্মান মাটিতে মিশে গিয়েছে। এই জন্য সে বাড়ি থেকে দূর দ্রান্তে চলে যেত, যে আমার আর মুখমণ্ডল দেখার মতো, আমার আর চেহারা দেখার মতো আর যেন কোনো জায়গা নেই। এই জন্য সে বাড়ি থেকে দূর দ্রান্তে চলে যেত, আমি আর কাউকে চেহারা দেখাতে পারবো না। তাহলে মেয়ে হলে তারা যেন এত খারাপ মনে করত। মা আমার, বোনেরা আমার, ওই জাহেলিয়াতের যুগে যদি কাউরের মেয়ে হতো তাহলে সে বাড়িতে থাকতো না, বাড়ি থেকে চলে যেত। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো যেন তাদের কথা বলছেন, যে তারা কি করত, তাদের যে ইজ্জত মাটিতে মিশে গিয়েছে, এরপরে এটাকে সহ্য করেও ওই মেয়েটিকে জীবিত রাখবে না, ওই মেয়েটিকে হত্যা করে দেবে। খুব ভালো করে শুনুন, যখন সেই জাহেলিয়াতের যুগে কোনো মেয়েকে জীবিত রাখত, এমন সময়তে ওই মেয়েটিকে একটা মোটা কাপড় পরিধান করিয়ে দিয়ে তাকে দূর দ্রান্তে পাঠিয়ে দিত। তাকে যেন দূরে পাঠিয়ে দিত, কিসের জন্য? ছাগল চড়াতে, বকরি চড়াতে, তাদেরকে উট চড়াতে, তাদেরকে জন্তু পশু চড়াতে দূর দ্রান্তে পাঠিয়ে দেওয়া হতো, এবং তাদের কোনো খোঁজ নেওয়া হতো না। একি তোমার লীলার দয়াল, এই কি তোমার খেলা, একি তোমার লীলার দয়াল, এই কি তোমার খেলা, খেলা তুমি কেন দেখাও ভবের হাটে নানা রঙের খেলা, একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা, একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা। তুমি কাউরে ডোবাও, কাউরে ভাসাও,
কাউরে ওঠাও তীরে, একই তোমার লীলারে দয়াল, একই তোমার খেলা, একই তোমার লীলারে দয়াল, একই তোমার খেলা। তুমি কাউরে মারো, কাউরে বাঁচাও, তুমি কাউরে হাসাও, কাউরে কাঁদাও, একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা, একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা। কেন দেখাও ভবের হাটে নানা রঙের খেলা, কেন দেখাও ভবের হাটে নানা রঙের খেলা, একই তোমার লীলারে দয়াল, একই তোমার খেলা, একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা। ভবের হাটে আইলাম আমি, ভবের হাটে আইলাম আমি, পাড়ি দিতে আইলাম আমি, এই ভব সিন্ধু মাঝে একই তুমি করলে দয়াল, ডুবলো তোরি গঙ্গে, পাড়ি দিতে আইলাম আমি, এই ভব সিন্ধু মাঝে একই তুমি করলে দয়াল, একই তুমি করলে দয়াল, ডুবলো তোরি গঙ্গে। ভবের হাটে এসে আমি, ভবের হাটে এসে আমি, হইলাম একেলা, হইলাম একেলা রে দয়াল, হইলাম একেলা, একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা, একই তোমার খেলার দয়াল, একই তোমার লীলা। ভাইজান বাপজান আমার মা আমার বোনেরা, জামানায়ে জাহিলিয়াতে সেই সমাতে মেয়েদেরকে হত্যা করে দেওয়া হতো, মেয়েদেরকে মেরে দেওয়া হতো, আর যাদেরকে বাঁচিয়ে রাখতে চাইতো তাদেরকে দূর দূরান্তে পাঠিয়ে দিত, কোনো খবর নেওয়া হতো না। এবারে যখন যে মেয়েটিকে হত্যা করা হতো, মেরে দেওয়া হতো, সেই মেয়েটির সাথে কি করা হতো খুব ভালো করে শুনুন। যখন সেই মেয়েটি 6 বছর বয়সের হতো, এমন সময়তে ওই মেয়েটিকে তার বিবিকে বলতো, হে আমার বিবি, হে আমার অর্ধাঙ্গিনী, আমার মেয়েটিকে সুন্দর করে গোসল দিয়ে দাও, সুন্দর করে তেল দিয়ে দাও, সুন্দর করে কাজল পরিয়ে দাও, আমি তাকে তার নানির বাড়িতে, আমি তার দাদির বাড়িতে আমি তাকে বেড়াতে নিয়ে যাব। এই বলে তার বিবিকে যখন বলতো, তার বিবি তাকে সুন্দর করে মেয়েটিকে সাজিয়ে দিত, সুন্দর করে গোসল করিয়ে দিত, সুন্দর করে তেল কাজল দিয়ে দিত। এবারে তেল কাজল দিয়ে ওই মেয়েটিকে তার পিতার হাতে তুলে দিত, যে নাও আমার স্বামী জান, এই মেয়েটিকে তুমি তার দাদের বাড়ি থেকে বেরিয়ে নিয়ে এসো। সেই বাপ কি করত, ওই মেয়েটিকে সঙ্গে করে নিয়ে যেতে 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 যেতে
যখন গভীর জঙ্গলে চলে যেত, যখন ঘন জঙ্গলে চলে যেত, একটা সুন্দর করে গর্ত খনন করত এবং গর্ত খনন করে যখন সেই গর্তটি কমপ্লিট হয়ে যেত, যখন সম্পূর্ণ খনন করা হয়ে যেত, তখন যেন তার মেয়েটিকে বলতো, হে আমার মেয়ে, তুমি দেখো তো গর্তটা কত সুন্দর হয়েছে। যখন সেই মেয়েটি গর্তর দিকে দেখতে যেত, তখন যেন তার পিতা তাকে গর্তের মধ্যে ফেলে দিত। ফেলে দিয়ে ওই মেয়েটির উপরে মাটি চাপাতে লাগতো, পাথর দিয়ে তাকে যেন ঢেকে দিত। মেয়েটি গর্তে পড়ে যে সে চিৎকার করে কান্না করত, হে আব্বা জান, হে আমার পিতা, আপনি বলুন তো আমার কোন যেন দোষ রয়েছে, আমার কোন পাপ রয়েছে, আমার কোন গুনাহ রয়েছে, যার কারণে আপনি আমাকে এই মতো করেছেন। গর্তের মধ্যে আপনি আমাকে যেন নিক্ষেপ করে দিচ্ছেন, জীবিত আপনি মাটি দিয়ে দিচ্ছেন। আব্বা জান, দয়া করে আপনি বলুন, আপনার আমি নাম পর্যন্ত নেব না, আপনার পরিচয় পর্যন্ত দেব না যে আপনি হলেন আমার আব্বা। এবারে যেন সেই কঠিন দিলের, কঠিন অন্তরের যেন পিতা এক কিঞ্চিত পরিমাণে যেন অন্তরে মায়া হলো না, অন্তরে এক কিঞ্চিত পরিমাণে তার জন্য ভালোবাসা জন্মিল না। ওই মেয়েটিকে ছেড়ে দেওয়া হতো না, ওই মেয়েটিকে যেন জীবিত গর্তের মধ্যে ফেলে দিয়ে তাকে মাটি দিয়ে তাকে সেখান থেকে চলে আসতো। এমনি করে সেই মেয়েটিকে জীবিত দাফন করে দেওয়া হতো। মহিলাদেরকে, মেয়েদেরকে, নারীদেরকে জীবিত থাকতে দেওয়া হতো না। আর যেই মেয়েদেরকে জীবিত থাকতে দেওয়া হতো, ওই মেয়েদের কোনো মান সম্মান দেওয়া হতো না, ওই মেয়েদের কোনো মর্যাদা দেওয়া হতো না, ওই মেয়েদের কোনো যেন ভাগ দেওয়া হতো না। খুব ভালো করে শুনুন আমার মা, আমার বোনেরা, জামানায়ে জাহেলিয়াতে এমনি করে মেয়েদের সাথে ব্যবহার করা হতো, তাদেরকে জীবিত দাফন করে দেওয়া হতো, তাদেরকে জীবিত মেরে দেওয়া হতো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন যে হে আমার নবী, আপনি সারা বিশ্বের মানুষকে খবর দিয়ে দেন, আপনি সারা বিশ্বের মানুষকে জানিয়ে দেন, যারা ছেলে মেয়েকে কতল করবে রিজকের ভয়ে, এটা হলো হারাম কাজ, এটা কাজ যেন কেউ না করে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সমস্ত সাহাবীদেরকে বলে দিলেন, সমস্ত বিশ্বের মানুষদেরকে বলে দিলেন যে হে আমার সাহাবীরা শোনো, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাতি ওয়া ওয়াদাল বানাত। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমাদের প্রতি মায়ের অসম্মানী করা হারাম করে দিয়েছি। অর্থাৎ তোমরা মায়ের অসম্মানী করবে না, মাকে মারবে না, মাকে গালি দেবে না, মায়ের যেন অমান্য করে তোমরা চলবে না। ভাইজান, বাপজান আমার, যেই মা আপনাকে 10 মাস 10 দিন ধরে পেটে ধারণ করেছে, যে মা আপনাকে 10 মাস পেটে করে ধুয়ে নিয়ে বেরিয়েছে, শুধু তাই নয়, ওই মা যেন কত জ্বালা যন্ত্রণা সহ্য করেছে, ওই মা কত যেন বেদনা সহ্য করেছে। যখন প্রসবের সময় চলে আসে, এমন সময়তে যখন প্রসব বেদনা উঠে যায়, এমন সময়তে যেন সহ্য করতে পারে না। মাকে বলে, হে আমার মা,
প্রসব বেদনা সহ্য হয় না, এই জ্বালা যন্ত্রণা সহ্য হয় না, মা আমার তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো যেন আমার ছেলেটি সুন্দরভাবে হয়ে যায়, যেন আমার বাচ্চাটি, যেন আমার সন্তান, যেন আমার নয়নের তারা সুন্দরভাবে পৃথিবীতে চলে আসে। বাপকে বলে, ভাইকে বলে, বোনকে বলে, এমন সময়তে সবাই যেন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি। মা আমার, বোনেরা আমার, যখন প্রসব বেদনা, যখন প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায়, এমন সময়তে অনেক মা, অনেক বোন ওই প্রসব বেদনা সহ্য না করতে পেরে পৃথিবী থেকে চলে যায়। অনেক মা, অনেক বোন প্রসব বেদনা সহ্য না করতে পেরে সে যেন মারা যায়। মা আমার, বোনেরা আমার, খুব ভালো করে শুনুন, আল্লাহর নবী বলছেন যে ওই মহিলাদের জন্য, যে মহিলা বাচ্চা জন্ম দিতে যে, বাচ্চা ভূমিষ্ঠ হতে যে মারা যাবে, ওই মহিলাদের জন্য জান্নাত রয়েছে, ওই মহিলারা জান্নাতে যাবে। তাহলে মা আমার, বোনেরা আমার, ওই মহিলাদেরকে আল্লাহ কত যেন মান দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। যদি ওই অবস্থাতে মারা যায় তাহলে ওই মহিলাটি জান্নাতে যাবে। মা আমার, বোনেরা আমার, তাহলে একটি কথা খুব ভালো করে শুনে রাখুন, যদি আপনি ইসলামের শরীয়তের অনুযায়ী জীবন যাপন করে থাকেন, আমি যেটা বলছিলাম যে ওই মা কত যেন আপনার জন্য, আমার জন্য কষ্ট করেছে, কত যেন সে বেদনা সহ্য করেছে। এমনি করে 2 বছর ধরে দুধ পান করিয়েছে, ওই মা যেন দুধ পান করিয়ে, স্তন যেন পান করিয়ে ওই সন্তানকে লালন পালন করেছে, বড় করেছে। আজকে পৃথিবীতে ওই সন্তানেরা, ওই ছেলেরা মাকে মারে, মাকে যেন গালি দেয়, মায়ের যেন কত অসম্মানী করে থাকে। আর যেন সেই মায়ের ছেলের জন্য এতটা মান সম্মান রয়েছে, এতটা মর্যাদা রয়েছে, ওই মা যেন সন্তানকে, ওই মা যেন সন্তানকে এত মায়া মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে লালন পালন করে থাকে। ওই মা যেন তার সন্তানের জন্য যখন সন্তান বাইরে বের হয়ে যায়, সে যেন একবার বাড়িতে আসে, একবার রাস্তাতে আসে, যে আমার সন্তান কখন যেন বাড়ি ফিরে আসবে। এত মায়া, এত মোহাব্বত। আর ওই মাকে সন্তান যেন কত রকম করে কষ্ট দেয়। মাগো কেন জীবন ধাছ এই ডরে, মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। মাগো কেন জীবন ধাছ এই ডরে, মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। তোর ছায়াতে
বসলে মাগো পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। এ পারেও শান্তি মাগো, ও পারে মুক্তি, এ পারেও শান্তি মাগো, ও পারে মুক্তি, ও মা মুক্তি। সকল ব্যথা ভোলাই রে মা, তোর মুখে রই না পানি রে, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। মাগো কেঞ্জ বন্ধাছ, মাগো কেঞ্জ বন্ধাছ, এই ডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। তাহলে যেটা বিশ্বনবী বলছিলেন যে মায়ের অসম্মানী করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, এটা শিক্ষা কোথায় পাবে? যখন এই রহমতপুরের মতো মাদ্রাসায় পড়াশোনা করবে, যখন কুরআন ও হাদিসের শিক্ষা অর্জন করবে, তখন সে বুঝতে পারবে, সে তখন পড়তে পারবে যে মায়ের অসম্মানী করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তাহলে এই মাদ্রাসাকে চালাতে হবে আপনাদেরকে, আপনাদের ছেলে মেয়ে শিক্ষা পাবে, আপনাদের সেবা যত্ন করবে। এবারে বিশ্বনবী আর কি বললেন? শুধু তাই নয়, আরো বলেছেন, খুব ভালো করে শুনুন, গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের সম্পর্কে আমি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাতি ওয়া ওয়াদাল বানাত। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী আমার বললেন, খুব ভালো করে শুনুন, ওয়া ওয়াদাল বানাত, এবং মেয়েদেরকে কতল করা, মেয়েদেরকে হত্যা করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। মেয়েদের হত্যা করা যাবে না, মেয়েদেরকে কতল করা যাবে না, মেয়েদেরকে
জামানায়ে জাহেলিয়াতে কতল করে দেওয়া হতো, জিন্দাই তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। বিশ্বনবী আসলেন, আসার পরে সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিলেন মেয়েদেরকে তোমরা কতল করবে না। আজকে ভারতেও এটা স্লোগান চলছে কি, বেটি বাঁচাও বেটি পড়াও। ভাইজান বাপজান আমার, এই মাদ্রাসাতে আপনাদের শিক্ষা দিতে হবে। প্রত্যেক বাড়িতে যদি মেয়েরা শিক্ষিতা হয়ে যায়, তাহলে মাহল পুরা গ্রামবাসী এলাকাবাসী সবাই শিক্ষিতা হয়ে যাবে। ভাইজান বাপজান আমার, শুধু তাই নয়, আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন। বিশ্ব নবী বলছেন, মানি বিতুলিয়া মিন হাযিহিল বানাতি বিসাইইন ফাহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। বিশ্ব নবী আমার বলছেন, যাকে মেয়ে দিয়ে পরীক্ষা করা হবে, যাকে মেয়ে দিয়ে আজমাইশ করা হবে, যেমন ধরুন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দুইখানা মেয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে তিনখানা, কাউকে চারখানা, কাউকে পাঁচখানা, কাউকে সাতখানা আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে দিয়েছে। এবারে ওই মেয়ে দেওয়ার কারণে যদি তার পিতা, যদি তার মাতা ওই আজমাইশে, ওই পরীক্ষাতে যদি পাস হয়ে যায়, যদি তাদেরকে লালন পালন করে সুন্দর করে ইলমি শিক্ষা দিয়ে, শরীয়তে শিক্ষা দিয়ে যদি তাদেরকে লালন পালন করে বড় করে দিতে পারে, এবং সুন্দর যদি ছেলে দেখে তার বিয়ে দিয়ে দিতে পারে, আল্লাহর নবী বলছেন, মা আমার বোনেরা আমার খুব ভালো করে শুনুন, বিশ্ব নবী বলছেন যে ওই মহিলারা, ওই মেয়েরা, তাদের জন্য, ওই মাতা পিতার জন্য কাল কিয়ামতের মাঠে আড় হয়ে যাবে, পর্দা হয়ে দাঁড় হবে। হয়তো কোনো কারণে পিতা মাতা জাহান্নামে যাচ্ছে, এমন সময়তে মেয়েরা চলে আসবে, আর ওই মেয়েরা তাদের জন্য, পিতা মাতার জন্য পর্দা হয়ে দাঁড় হবে, আড় হয়ে যাবে, তাদেরকে জাহান্নামে যেতে দেবে না। এটা মেয়েদের সম্পর্কে বলা হয়েছে। আল্লাহর নবী এটা বলেননি, যদি কাউকে ছেলে দিয়ে পরীক্ষা করা হয়, কাউরির যদি চার পাঁচখানা ছেলে হয়, কাউরির ছেলে যদি শুধু অন্ধ হয়, কাউরির ছেলে যদি শুধু অক্ষম হয়, বিকলাঙ্গ হয়, এই কথাটা বলেননি। বিশ্ব নবী আমার বলেছেন, যাকে মেয়ে দিয়ে পরীক্ষা করা হবে। বিশ্ব নবী আমার এটা বলেননি, কাউরের যদি ছেলে হয় এবং ছেলে দিয়ে পরীক্ষা করা হয়, তাহলে ওরা কাল কিয়ামতের মাঠে জাহান্নামের আড় হবে, এই কথাটা বলেননি। তাহলে দেখুন মেয়েদের কতটা মান দেওয়া হয়েছে, মেয়েদেরকে কতটা সম্মান দেওয়া হয়েছে, মেয়েদেরকে কতটা মর্যাদা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমার মা আমার বোনেরা, বিশ্ব নবী আমার বলছেন, মান আলা জারিয়াতাইনে দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা। বিশ্ব নবী বলছেন, যার আল্লাহ রাব্বুল আলামিন দুইখানা মেয়ে দিয়েছে, আর ওই দুইখানা মেয়ের সাথে ভালো ব্যবহার করেছে, তাদেরকে সুন্দর করে লালন পালন করেছে, বড় করেছে, তাদেরকে কুরআন ও হাদিসের শিক্ষা দিয়েছে, বিশ্বনবী বলছেন, ওই ব্যক্তি এবং আমি কাল কিয়ামতের দিনে যখন জান্নাতে প্রবেশ করব, এমন সময়তে দুইজনই একসঙ্গে জান্নাতে প্রবেশ করব।
তাহলে দেখেন মেয়েদেরকে কতটা মান দেওয়া হয়েছে, কতটা সম্মান দেওয়া হয়েছে। যার 1-2খানা মেয়ে রয়েছে, বিশ্বনবী বলছেন মান আলা জারিয়াতাইনি, যে ব্যক্তি, যে মহিলা 2খানা মেয়ের পরওয়ারিশ করবে, লালন পালন করবে, ওই ব্যক্তি এবং আমি কাল কিয়ামতের মাঠে যখন জান্নাতে প্রবেশ করব, একই সঙ্গে জান্নাতে প্রবেশ করব। তাহলে দেখেন মেয়েদের কতটা ইসলাম মর্যাদা দিয়েছে। অন্য কোন ধর্মে এই যেন বলা হয়নি যে তাদেরকে জান্নাতে দেওয়া হবে, তাদেরকে স্বর্গে দেওয়া হবে। ভাইজান বাপজান আমার, মেয়েদের সাথে ভালো ব্যবহার করতে হবে। যখন আজকে আমাদের মুআশারাতে, আমাদের সমাজে যখন 2খানা 3খানা মেয়ে হয়ে গেল, একটা মেয়ে হয়েছে, 2খানা মেয়ে হয়েছে, এই পর্যন্ত সহ্য হয়েছে। যখন 3 নম্বরে মেয়ে হয়েছে, এমন সময়তে তার বিবিকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। কেন? এই জন্য যে সে 3খানা মেয়ে জন্ম দিয়েছে, আর 3খানা মেয়ে জন্ম দেওয়া মানে কত লক্ষ টাকা লাগবে? 5×3 15 লক্ষ, 15 লাখ টাকা লাগবে। এই জন্য সে ভয়ে কি করে? তার বিবিকে বাড়ি থেকে বের করে দেয়। খবরদার নয়। বিশ্বনবী আমার বলছেন ওয়ামান আলা জারিয়াতাইনি। দ্বিতীয় একটি হাদিসে বলছেন বিশ্বনবী আমার, যার 2খানা মেয়ে রয়েছে, ওই মেয়েকে যদি সে লালন পালন করে, যদি পরওয়ারিশ করে বড় করতে পারে, ওই মেয়েরা যখন যুবতী হয়ে যাবে, আর যুবতী হয়ে যাওয়ার পরে তাদেরকে যখন সুন্দর একটি দ্বীনি শরীয়ত অনুযায়ী ছেলে দেখে বিয়ে দিয়ে দিতে পারবে, জীবন সঙ্গী বানিয়ে দিতে পারবে, বিশ্বনবী বলছেন কাল কিয়ামতের মাঠে, ওই কিয়ামতের মাঠের দৃশ্য এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে, ওই সময়তে যেন বিশ্বনবী বলছেন যে আমি আর যেন সেই মেয়ের পিতা, ওই মেয়ের গার্জেন, আমি আর সেই মেয়ের পিতা একই সঙ্গে কাল কিয়ামতের মাঠে থাকবো, পাশাপাশি থাকবো। তাহলে মেয়েদেরকে কতটা যেন মান দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে। মামার বোনেরা আমার, আজকে আমরা পৃথিবীতে পড়ে আছি, কুরআন ও হাদিসের শিক্ষা দিচ্ছে না, দ্বীনি শিক্ষা দিচ্ছে না। এই জন্য দিচ্ছি না, যদি মাদ্রাসাতে পড়ে তাহলে 3-4 হাজারে, 5 হাজারে যেন পড়াতে হবে, মাদ্রাসায় পড়াতে হবে। এটা হলো যেন এত নোংরা ভাষায় বলে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করেন। আমরা আমাদের সমাজের মধ্যে অনেকজনই বলে থাকে মাদ্রাসার পড়া মানে হলো ফকিরি বিদ্যা। এই কথাটা অনেকজনই বলে থাকে। জি, একদিন কি হয়েছে, জামাই দেখতে এসেছে, আর আমাদের গ্রামেই আমি আছি, আমাকে ডেকেছে। ডাকার পরে জামাইকে বলছে তোমার নাম কি, তোমরা কয় ভাই বোন, তোমার বাপের নাম কি, তোমার বাপ চাচারা কত ভাই বোন। তারপরে বলছে কি যে তুমি একটু ফকিরি কলমাটা কহতো। ফকিরের কলমা, ফকিরের, এই ফকিরের কলমা, এটাকে যেমন বলা আমার তো আর মনে হচ্ছে যে বরদাস্ত হয় না। ও একটু মৌলানা মুন্সি টাইপের। আমি বলছি যে ফকিরের কালেমা কোনটা বলা হয় আপনি জানেন? ওর উপরে এমন আমার রাগ উঠেছে, ফকির যদি কোনো কালেমার দাঁড়াতে চায় তাহলে ওটা কি ফকিরের কালেমা? এটা কি বলা যাবে? নাউজুবিল্লাহ। এটা ফকিরের কলেমা যে বলবে তাকে তাওবা করতে হবে। তো ভাইজান, এই মাদ্রাসার শিক্ষাটাকে এমনি আমরা নিচু শিক্ষা মনে করি। আর আমরা কি মনে করি? যদি আমার ছেলেকে, যদি আমার মেয়েকে কলেজে দিই তাহলে আমার ছেলেটা যেন মাস্টার হবে, যদি আমার ছেলেকে ইউনিভার্সিটিতে দিই তাহলে আমার ছেলেটি যেন মাস্টার হবে, প্রফেসর হবে, জজ হবে, ব্যারিস্টার হবে। ভাইজান
বাপজান আমার, এমনি করে যেন আমরা দ্বীনি শিক্ষা থেকে দূরে সরে যাই, আর আমরা পৃথিবীর শিক্ষার জন্য আমরা ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে দিয়ে থাকি। ভাইজান বাপজান আমার, এটা খবরদার মনে করবেন না যে এটা হলো কম বেতনের পড়াই। আর যদি সে মাদ্রাসায় পড়ে তাহলে ৩-৪ হাজার টাকা পাবে। যদি সে কলেজে পড়ে, যদি সে ইউনিভার্সিটিতে পড়ে থাকে, তাহলে সে ৫০,০০০, ১ লক্ষ টাকা কামাবে, আর তার জীবনটা সুখের কেটে যাবে। এই বলে আমরা আজকে পৃথিবীর মায়ায়, পৃথিবীর মহাব্বতে পড়ে আছি। আমাদের সঙ্গে কিছু হয়ে যাবে না, শুধু আপনার সঙ্গে আপনার কাফন যাবে, আপনার ৩.৫ হাত মাটি হবে, তার ছাড়া আপনার কিছুই হবে না। তাই যেন কবি বলছেন, মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব, ২ দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব, ২ দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব, ২ দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব, ২ দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি, এয়ার কন্ডিশন, ৩.৫ হাত মাটির বিছানা হইবে রে আপন। যতই সাজাও গাড়ি বাড়ি, এয়ার কন্ডিশন, ৩.৫ হাত মাটির বিছানা হইবে রে আপন। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব, ২ দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব, ২ দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে সেই ঠিকানায়, যেথায় আপন দেশ। যেতে হবে সেই ঠিকানায়, যেথায় আপন দেশ। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব, ২ দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব, ২ দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ভাইজান বাপজান আমার, দুনিয়ার মায়ায়, দুনিয়ার মহাব্বতে পড়বেন, এই পৃথিবীর আপনার কি হবে? ৩.৫ হাত জায়গা। আপনি যতই গাড়ি বাড়ি সাজাবেন, আপনার কিছুই সঙ্গে যাবে না, সমস্ত কিছু পড়ে থেকে যাবে। আর কয়েকটি হাদিস আপনাদেরকে আমি শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাদেরকে
কতটা মান দিয়েছেন, সম্মান দিয়েছেন। আপনাদের হয়তো আরো প্রোগ্রাম বাকি আছে, আপনারা শান্ত সুষ্ঠুভাবে বসেন। আর 10 থেকে 15টা মিনিট আমি সময় নিব, তারপরে নিজ উদ্দেশ্যের দিকে চলে আসব, তারপরে ইনশাআল্লাহ আপনাদেরকে ছেড়ে দেব। এই মহিলাদেরকে কতটা মান দেওয়া হয়েছে, কতটা সম্মান দেওয়া হয়েছে। যেমন একটা উদাহরণ বিশ্ব নবীর, যেন মায়ের যেন উদাহরণ নেন। মা একটা মহিলা, এই মহিলা মায়ের কতটা মান সম্মান রয়েছে, খুব ভালো করে শুনুন। একজন সাহাবী বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবীর কাছে আসার পরে সেই সাহাবীটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, হে আল্লাহ পাকের নবী, আপনি বলুন তো পৃথিবীতে যত মানুষ আছে এই সমস্ত মানুষের মধ্যে আমার সেবা, আমার যত্ন, আমার খিদমত পাওয়ার কে বেশি হকদার? বিশ্বনবী বলছেন, হে আমার সাহাবী শুনো, সবচেয়ে বেশি হকদার হলো পৃথিবীতে যে তোমার খিদমত পাবে সেই ব্যক্তিটি, সেই যেন যে জিনিসটি হলো তোমার মা। তোমার মা এই যেন সবচেয়ে বেশি সেবা পাবে, সবচেয়ে বেশি যত্ন পাবে। আবার জিজ্ঞাসা করছেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, তারপরে কে একটু আপনি আমাকে বলে দেন। বিশ্ব নবী আমার বলছেন, হে আমার সাহাবী শুনো, তোমার মা, পৃথিবীতে এমন একটি মানুষ রয়েছে যে সবচেয়ে বেশি তোমার খিদমত পাবে, সে যেন মহিলাটি হলো তোমার মা। আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, আল্লাহ পাকের নবী আবার আপনি বলুন তো তারপরে কে? বিশ্ব নবী বলছেন যে তোমার মা। তিনবার বিশ্ব নবী আমার বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবারে বিশ্ব নবীকে বলছেন, চতুর্থবারে বিশ্ব নবী বলছেন যে তোমার পিতা। অর্থাৎ 3বার মায়ের কথা বললেন, 4 নম্বরে বিশ্ব নবী বললেন তোমার পিতা। তাহলে এই কথাতে বুঝতে পারা যায় যে মায়ের বেশি মান সম্মান পিতার থেকে। এই জন্য পিতার থেকে মায়ের মান সম্মান বেশি করতে বলা হয়েছে, মায়ের বেশি মর্যাদা দিতে বলা হয়েছে। এই জন্য যখন মায়েরা বয়স্ক হয়ে যায়, বুড়ি হয়ে যায়, আর ছেলে যখন যুবক হয়ে যায়, এমন সময়তে মায়ের যেন ভ্যালু রাখে না, মায়ের কথা শুনে না। এই জন্য বিশ্বনবী আমার বলেছেন যে তোমার মায়ের তুমি খিদমত করবে, তোমার মায়ের বেশি তুমি সেবা যত্ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলছেন, যদি তোমার মাতা পিতার মধ্যে যদি 2 জনই থাকে তাহলে তাদেরকে পর্যন্ত বলবে না, কিংবা তাদের মধ্যে যদি 1 জন থাকে তাহলে তাদেরকেও যেন বলবে না, তাদেরকে কোনো কষ্ট দেবে না। তাদের জন্য কি করবে? তোমার যে রহমতের চাদর রয়েছে, এই রহমতের ভালোবাসার মায়ার চাদরখানা তুমি বিছিয়ে দেবে, মায়ের জন্য পিতার জন্য বিছিয়ে দেবে। এবং তুমি আল্লাহর কাছে দোয়া করবে, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করবে রহমতের চাদরখানা বিছিয়ে দিয়ে, যে হে আল্লাহ তুমি আমার মাতা পিতার ওই মতো সেবা যত্ন করো, হে আল্লাহ তুমি আমার মাতা পিতার উপরে ওই মতো রহমত করো, রহমত নাযিল করো, যেই মতো আমি ছোট যখন ছিলাম আমার মাতা পিতা আমার জন্য ভালোবাসা দিয়েছিল, আমার মাতা পিতা আমাকে যেন কষ্ট করে লালন পালন করেছে, আল্লাহ তুমি ঠিক ওই মতোই তাদের জন্য রহমতের চাদরকে বিছিয়ে দাও, তাদের প্রতি রহমত নাযিল করো। মা আমার বোনেরা, আমার ভাইজানেরা, যদি মায়ের কথা না শোনা যায়,
যদি পিতার কথা আপনি না শুনেন তাহলে এর পরিণাম কি হতে পারে, এর দুর্দশা কি হতে পারে। অনেকগুলো হাদিস রয়েছে, আমি আজকে সম্পূর্ণ বয়ান করব না। তার মধ্যে একখানা যেন আপনাদেরকে ঘটনা বলি, যে ঘটনাটি রাবি হচ্ছেন হযরতে আওয়াম বিন হাওসাব। তিনি বলছেন, হযরতে আওয়াম বিন হাওসাব তিনি বলছেন যে আসরের নামাজের পরে আমি একদা যেন ঘুরতে বের হলাম, আমার সওয়ারি যেন নিলাম, সওয়ারিটাকে নিয়ে আমি একদিকে চলে গেলাম। যেতে 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 আমি দেখতে পাচ্ছি একটা কবরস্থান রয়েছে, আর ওই কবরস্থানের মধ্যে একটা কবর যেন ফেটে একটা মানুষ বের হলো। উপর দিকটা হলো গাধার মতো এবং নিচ দিকটা হলো মানুষের মতো। আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন। এবারে আওয়াম বিন হাওসাব বলছেন, আমি দেখে যে না এটা হতভম্ব হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম যে এটা কেমন করে হতে পারে যে একটা কবর ফেটে মানুষ বের হলো, উপর দিক হলো গাধার মতো এবং নিচন দিক হলো যেন সে মানুষের মতো। একটা মানুষ দুই রকম কি করে হতে পারে? এটা যে দেখে আমি যেন হতবাক হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। হঠাৎ করে আমি দেখতে পেলাম যে একজন বুড়ি মহিলা রয়েছে। আমি যে সেই বুড়ি মহিলাকে বললাম, হে আমার মা, আপনি বলুন তো আমি যে দৃশ্যটা দেখলাম, আমি যে ঘটনাটা দেখলাম, যে একটা কবর ফেটে মানুষ বের হলো, উপর দিকটা হলো গাধার মতো এবং নিচন দিকটা হলো মানুষের মতো, এটা কি সত্য? আমার চোখ সত্য দেখেছে না আমার চোখ যেন ভুল দেখেছে? আপনি বলুন তো। এবারে সেই মহিলাটি বলছে, হে আমার বাবু, হে আমার কলিজার টুকরো, ওই যে দেখো ওই জায়গাতে একটি বুড়ি মহিলা রয়েছে, যে মহিলাটি কাঁথা সেলাই করছে। ওই মহিলাটি এমন যেন বৃদ্ধা হয়েছে, এমন বয়স্ক হয়েছে, ওর ছেলের ছাড়া অন্য আর কেউ ছিল না, শুধু ওই মাত্রই ছেলেটি ছিল। যখন ছেলেটি পৃথিবীতে বেঁচে ছিল তখন যেন তার মা বলেছিল, বেটারে তুমি নামাজ আদায় করো, তুমি মদ পান করিও না, তুমি শরাব পান করিও না, তুমি নেশা পান করিও না। এবারে যেন সে ছেলেটি যেন রেগে যে মাকে বলেছিল, মা তুমি শুধু গাধার মতো আমার সাথে লেগে থাকছো, তুমি শুধু আমাকে গাধার মতো চিৎকার করে করে বলতে থাকছো। মাকে সে ডেটেছিল, মাকে সে যেন দুঃখ দিয়েছিল যে মা তুমি শুধু আমাকে গাধার মতো চিৎকার করে করে শুধু বলছো। এবারে যেন সে যেন সময় সে অবস্থাতে ওই ছেলেটির মওত হয়েছে, ওই ছেলেটি মারা গিয়েছে, তার দাফন হয়েছে আসরের পরে। সেদিন থেকে প্রত্যেক দিন আসরের পরে কবরটি ফাটে, আর কবরটি ফেটে ওই ছেলেটি বের হয়। উপর দিক হলো গাধার মতো এবং নিচন দিকটা হলো মানুষের মতো। এই মতো যেন প্রতিদিন বের হয়, আর 3 বার গাধার মতো চিৎকার করে, 3 বার গাধার মতো চিৎকার করে দিয়ে আবার যেন সে কবরে চলে যায়, আবার সে কবর মিশে যায়। তাহলে মা আমার বোনেরা আমার দেখেন যে একজন ছেলে মাকে শুধু বলেছে, মা তুমি গাধার মতো চিৎকার করেছো, এই কথার জন্য মা অসন্তুষ্ট হয়েছে, মা দুঃখ পেয়েছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত বড় যেন কষ্ট দিচ্ছে, কত বড় তাকে সাজা দিচ্ছে, যে প্রত্যেক দিন সে আসরের পরে কবর ফেটে বের হয়, আর
3 বার গাধার মতো চিৎকার করে, গাধার মতো চিৎকার করে আবার যেন সে কবরের মধ্যে চলে যায়। মামার বোনেরা আমার, মহিলাদেরকে কতটা যেন আল্লাহ রাব্বুল আলামিন মান সম্মান দিয়েছেন। আর এই শিক্ষাটা কোথায় পাবেন? এই শিক্ষাটা আপনি, এই জিনিসটা আপনি পাবেন কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে। আর কোরআন ও হাদিসের শিক্ষা আপনাদের এই মাদ্রাসাতে দেওয়া হয়। তাহলে এই মাদ্রাসাটিকে চালানোর দায়িত্ব হলো আপনাদের। আপনারা যে মাওলানারাকে রেখেছেন, আমি দেখতে পেলাম যে মাওলানারা কত যেন কষ্ট করে এই প্রোগ্রামগুলো করেছে, কত যেন কষ্ট করে তারা ছেলে মেয়েদেরকে শিক্ষা দিচ্ছে। মামার বোনেরা আমার, এতে আপনাদেরকেও যেন সহযোগিতা করতে হবে। তাহলে আপনার এ দুনিয়াও যেন উজালা হয়ে যাবে, আপনার আখিরাতও যেন উজালা হয়ে যাবে। দুনিয়া তো আপনি কামিয়াব হবেন, আখিরাতও আপনি কামিয়াব হয়ে যাবেন। তাহলে আমি বলছিলাম যে কোরআন হাদিসের যদি আপনি শিক্ষা দেন, তাহলে আপনি পেয়ে যাবেন। বিশ্বনবী আমার যখন হজ্জাতুল ওয়াদা করেন, অর্থাৎ শেষ হজ, এই শেষ হজের সময়তে নবীজির সামনে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম রয়েছেন এবং সাহাবায়ে কেরামদের সামনে বিশ্বনবী বলছেন, হে আমার সাহাবীরা শুনো, ফাত্তাকুল্লাহ ফিন নিসায়ে ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহি। হে আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, খবরদার তোমরা মেয়ে সম্পর্কে, তোমরা বিবি সম্পর্কে আল্লাহকে ভয় করবে। বিবিকে অযথা মার দেবে না, বিবিকে অযথা গালি দেবে না, বিবির যেন খানদানকে টেনে গালি দেবে না, বিবির সাথে ভালো ব্যবহার করবে। বিশ্বনবী তাই বললেন, ফাত্তাকুল্লাহ ফিন নিসায়ে, খবরদার তোমরা বিবি সম্পর্কে আল্লাহকে ভয় করবে। মহিলাদের যদি আপনি মার দিতে যান, যদি আপনি তাদেরকে নোংরা ভাষায় গালি দেন, তাহলে তাদের যেন কষ্ট হবে। তাদের অন্তর খুবই নরম, তাদের অন্তর হলো কাঁচের বর্তনের মতো। যদি আপনি কাঁচের বর্তনটাকে একটু জোরে ফেলে দেন, তাহলে সেটা ভেঙে যাবে। ঠিক ওই মতো যেন তাদের অন্তর খুবই নাজুক, খুবই নরম। এই জন্য যখন তুমি তাদেরকে জোরে কথা বলবে, ধমক দিয়ে কথা বলবে, তখন তাদের অন্তরখানা ভেঙে যাবে। তাই বিশ্বনবী বললেন, ফাত্তাকুল্লাহ ফিন নিসায়ে, তোমাদের বিবি সম্পর্কে আল্লাহকে ভয় করবে। কেন ভয় করবে? বিশ্বনবী আরো বলছেন, হে আমার সাহাবীরা শুনো, ফাইন্নাল্লাহ ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহি, এই জন্য যে তুমি তাদেরকে নিয়েছো আল্লাহর আমানের দ্বারাই, আল্লাহর আমানের দ্বারাই তোমরা নিয়েছো। শুধু তাই নয়, ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহি ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহি, তোমরা তাদেরকে আল্লাহর আমানের দ্বারা নিয়েছো এবং তাদের লজ্জা স্থানকে, তাদের শরমগাহকে আল্লাহর কালেমার দ্বারা হালাল করেছো। এই জন্য তাদেরকে ভয় করবে, তাদের সম্পর্কে আল্লাহকে ভয় করবে। তাহলে ভাইজান, বাপজান আমার, খুব ভালো করে শুনুন, বিশ্বনবী যেটা বললেন যে মহিলাদেরকে সম্পর্কে তোমরা ভয় করবে, তোমরা তাদেরকে নিয়েছো আল্লাহর আমানের দ্বারাই এবং আল্লাহর কালেমার দ্বারাই তাদের শরমগাহকে, তাদের লজ্জা স্থানকে হালাল করেছো।
মা আমার বোনেরা আমার খুব ভালো করে শুনুন, শুধু তাই নয়, বিশ্বনবী আরো বললেন, হে মহিলার দলেরা শোনো, যখন একজন মহিলার উপরে তার স্বামীর হক হলো এটাই, যখন তার স্বামী বাড়িতে থাকবে না তখন তার বিনা অনুমতিতে অন্য কোনো মহিলা, অন্য কোনো পুরুষ যেন না আসতে পারে। যখন তার স্বামী বাড়িতে থাকবে না এমন সময়তে পর পুরুষ যেন তার বাড়িতে না আসে, সে বাড়িতে আসতে দেবে না। এই জন্য যে তার সম্পদ হলো তার স্বামীর, আর সেই স্বামীর জন্য যেন কি করে থাকবে, হেফাজত করবে, সে যেন নেগেহবানি করবে, তার মাল হোক, তার সম্মান হোক, তার ইজ্জত হোক, যা কিছু সমস্ত কিছুর দেখ শুন করবে সে। যখন তার স্বামী বাড়িতে থাকবে না তখন যেন তার বাড়িতে অন্য কোনো পুরুষকে আসতে দেবে না, তার বিছানাতে অন্য কাউকে আসতে দেবে না। মা আমার বোনেরা আমার, তাহলে এটা শিক্ষা পাওয়া যাবে এই মাদ্রাসাতে। সময় অনেক হয়ে যাচ্ছে, আর একটি যেন আয়াত রয়েছে তার ব্যাখ্যা অবশ্যই আপনাদেরকে আমি শোনাবো। তাহলে আমি একটু উদ্দেশ্যের দিকে চলে আসি, সময় অনেক হয়ে গেল, প্রায় হয়তো 12:17 হয়ে গেছে। আর কয়টা মিনিট আপনাদেরকে আমি সময় দিই। ভাইজান বাপজান আমার, আপনারা হয়তো অনেকেই কিছু অনেক দিয়েছেন, আর অনেকেই এখনো হয়তো দেননি। এই মাদ্রাসাকে ভালোবেসে যাদের ছেলে মেয়ে এই মাদ্রাসাতে পড়াশোনা করছে, এই পড়াশোনাকে ভালোবেসে কোনো একজন এমন বাপজান আছেন যে 1,000 টাকা, বেশি নয় 1,000 টাকা দেবেন, যে মাওলানা আমি আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসাকে আল্লাহকে রাজি করার জন্য 1,000 টাকা দিলাম। কোনো বাপজান, কোনো ভাই, কোনো মা, কোনো বোন এমন আছেন 1,000টি টাকা আল্লাহর ওয়াস্তে এমন আছেন যে দিতে পারবেন? আল্লাহর নবীর মাদ্রাসাকে ভালোবেসে একটা জন যদি আপনি এই মাদ্রাসাকে দেন তাহলে কি হবে? এটা সাদকায়ে জারিয়া হবে। সাদকায়ে জারিয়া কেমন? আপনি এই মাদ্রাসাকে দিলেন, এই মাদ্রাসাতে ছেলে মেয়েরা শিক্ষা নেবে, আবার যেন ওরা বড় হয়ে আবার অন্য ছেলে মেয়েকে শিক্ষা দেবে, আবার যেন ওরা অন্যজনকে শিক্ষা দেবে। এ মতো করতে করতে তারা এক অপরকে অপর অন্যজনকে শিক্ষা দিতে থাকবে, আর আপনি নেকি পেতেই থাকবেন, আপনি নেকি পেতেই থাকবেন। ভাইজান বাপজান আমার, তাই এই মাদ্রাসাকে আপনি সাদকায়ে জারিয়া হিসাবে 1,000 টাকা